মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। হত্যা, গুম, খুন ও নির্যাতনের ধকল কাটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মহামিলনে অংশ নিয়েছে ছাত্র শিবিরের সারা দেশের নেতাকর্মীরা। সবশেষ ২০০৯ সালে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকাশ্যে সদস্য সম্মেলনের পর বছরের পর বছর গোপনে সম্মেলন করতে বাধ্য হয় তারা। দীর্ঘ ১৪ বছর পর ৬৫০০ সদস্যের অংশগ্রহণে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ২৪ ও ২৪-এর আগে খুন হওয়া শিবির কর্মীদের স্বজনরা স্মৃতিচারণ করেন। কথা বলেন শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া নেতাকর্মীরা। নির্যাতিতরা বলেন, বাংলাদেশে ছাত্র শিবিরের মতো আর কোনো ছাত্র সংগঠন এত নির্যাতনের শিকার হয়নি। কোন রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না। এটা কোনো রাজনৈতিক দলের না, এটা দেশের সম্পদ। এটা এই দেশের স্বৈর শাসকের পতনের জন্য, এই দেশের স্বৈর শাসকের পতন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যেভাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব ইনশাআল্লাহ। সম্মেলনে ছাত্র শিবিরের ওপর কঠোর নির্যাতনের কথা তুলে ধরেন দেশি বিদেশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সার্জিস আলম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে সহযোদ্ধা হিসেবে পাশে ছিল ছাত্র শিবির। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবির করার কারণে কোনো ব্যক্তিকে সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। গত ১ বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার ভাইদের হত্যা করা হয়েছে, নারী শিশুদের হত্যা করা হয়েছে। আমাদের নিপসুর পক্ষ থেকে আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোকে সবসময় বলে থাকি, আমাদের এই সমস্যার সমাধানের একটি পথ, সেটা হলো মুসলিম ইউথ এম্পাওয়ারমেন্ট। ২৪-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের খুঁজে বের করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জামায়াত নেতারা। ফ্যাসিবাদের দোসররা এখনো সেই বিপ্লবকে, সেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাঘরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সনদ উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। জন্মলগ্ন থেকেই শিবিরকে রগ কাটা সহ নানা নামে উপনামে ট্যাগ দেয়া হলেও প্রমাণ করতে না পারায় দিন দিন শিবিরে জনজোয়ার বাড়ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ২৪-এর বিপ্লবে সফল ভূমিকা পালনের পর এবার শিক্ষাঙ্গন মেরামতের দায়িত্ব নিতে শিবিরকে আহ্বান জানান তিনি। ২০০৯ সালের ১০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শিবিরের সদস্যদের সরাসরি ভোটে ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। তার নেতৃত্বে নতুন কার্যকরী পরিষদ নতুন বছরে সারা দেশে দায়িত্ব পালন করবেন। শহীদের সম্মানিত পিতার মুজাহিদ শুভ, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।